সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, তাই পরিবেশ বিজ্ঞান বই থেকে ক্লাস 8-এর বেশ কিছু কোশ্চেন তুলে দিচ্ছি। আজকের চ্যাপ্টার বলো চাপ, এখান থেকে তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে তার অ্যান্সার সহ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি। চলো দেখে নাও। প্রথমে একে দাগের কোশ্চেন, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তোমরা নিশ্চয়ই জানো, প্রথম সূত্র থেকে। দ্বিতীয়টা, গুলি করলে বন্দুকের পিছিয়ে আসার কারণ। নিউটনের কি হবে? এটা হচ্ছে প্রতিক্রিয়া বলের জন্য, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এখানে উত্তর দেখো ভুল দেওয়া আছে, তোমরা সঠিক উত্তরটা মুখে শুনে তবে দাগ দেবে। এরপর দেখো 3-এর কোশ্চেন, প্লবতা নির্ভর করে কি হবে? প্লবতা নির্ভর করে তরলের ঘনত্বের ওপর, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক। এরপর দেখো 4-এর কোশ্চেন, সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরে উঠলে বায়ুর চাপ কি হয়? সমুদ্র পৃষ্ঠ থেকে যদি ওপরে ওঠো বায়ুর চাপ ক্রমশ হ্রাস পায়, অর্থাৎ এর উত্তরটা সঠিক। 5-এর কোশ্চেন, কোনো বস্তুকে জলে ডোবালে বস্তুর ওজন কি হবে? বস্তুর ওজন আপাতভাবে হ্রাস পাবে, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 6-এর কোশ্চেন, একটি ওজন মাপার যন্ত্রের ওপর এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, স্প্রিং তুলাটির পাট 60 কেজি ওয়েট। ওই ব্যক্তি তুলা থেকে বাইরে লাফ দিলে তুলার পাট কি হবে? প্রথমে বাড়ে, তারপর শূন্য হয়। এরপর 7-এর কোশ্চেন, একজন লোক পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, এক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করে অবশ্যই পশ্চিম থেকে পূর্বে, অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 8-এর কোশ্চেন, একটি মালবাহী নৌকা নদী থেকে সমুদ্রে প্রবেশ করলে কিছুটা উপরে উঠে যায়, কারণ কি হবে? নদী অপেক্ষা সমুদ্র জলের ঘনত্ব বেশি। এরপর 9 কোশ্চেন, স্প্রিং তোলার অপর নাম অবশ্যই মনে রাখবে, সেই উত্তরটা ডিনামোমিটার। এরপর 10-এর কোশ্চেন দেখো, প্লবতা বস্তুকে ঠেলে দেয় কোন দিকে? না অবশ্যই উপরের দিকে, অর্থাৎ এর উত্তরটা সঠিক। 11 কোশ্চেন, জলে ডুবিয়ে পিচকারির হাতল টানলে ভেতরের জল ওপরে উঠে আসে, কারণ কি? এক্ষেত্রে কোন উত্তরটা সঠিক হবে দেখে নাও। 11 দেখো, এখানে ডি এর উত্তরটা সঠিক হবে, পিচকারির ভিতর বায়ুর চাপ কমে যায়। এরপর 12 কোশ্চেন দেখে নেব। 12 কোশ্চেন কি দেওয়া আছে এখানে? কোনো বস্তুর ওজন ওর সমায়তন জলের ওজনের সমান হলে বস্তুটি কি হবে? বস্তুটি দেখো এখানের মধ্যে কোন উত্তর হবে? জলের উপর ভাসবে, জলে ডুববে, জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসবে, জলে দ্রবীভূত হবে। তাহলে 12 উত্তর এক্ষেত্রে কোনটা হচ্ছে? সিয়েরটা হবে, অর্থাৎ জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসবে, এটা তোমরা জানো। এরপর পারদের ঘনত্ব তোমরা মুখস্থ রাখবে 13.6 গ্রাম পার সিসি, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। পরের পেজটা দেখে নেবো। দেখো, সাম্যাবস্থায় ভাসমান বস্তুর ভার এ প্লবতা বি এর মধ্যে সম্পর্ক। সাম্যাবস্থায় ভাসমান, অর্থাৎ এর উত্তরটা সঠিক, অর্থাৎ বস্তুর ভার সমান প্লবতা হবে। এরপর দেখে নেব 15টা, একটি হরলিক্সের শিশির খোলা মুখটা নিচের দিকে রেখে শিশিটা ডোবাতে বল প্রয়োগ করতে হয়, এর কারণ কোনটা উত্তর হবে? দেখো এখানে 4টে অপশনের মধ্যে সে উত্তরটা বায়ুর চাপ। এরপর 16 কোশ্চেনের উত্তরটা দেখে নেবো। দেখো 16টা কি বলেছে? বস্তুর ওপর প্লবতার মান তার উপর ক্রিয়াশীল। কি দিয়েছে? কিসের ক্রিয়াশীল, কিসের উপর নির্ভর করে? অবশ্যই উত্তর হবে সেটা ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ। এরপর 17 কোশ্চেনের অ্যান্সারটা দেখে নেবো। বলছে নিম্নোক্ত কোন উক্তিটি মিথ্যা? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কি হবে? মিথ্যা বলেছে তো। দেখো, প্রথমত সমান হয় এটা জানি, পৃথক বস্তুর উপর ক্রিয়া করে এটাও জানি, বিপরীতমুখী এটাও জানি। তাহলে কোনটা মিথ্যা? না একই বস্তুর উপর ক্রিয়া করে। ক্রিয়া থেকে কোনোদিন একটা বস্তুর উপর ক্রিয়া করে না, তারা দুটি বস্তুর উপর ক্রিয়া করে। তাই এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক হবে। 18 কোশ্চেন, একটি বস্তুর ভর 400 গ্রাম, কোনো স্থানের জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে বস্তুটির ওজন। দেখো 400-কে 4000 দিয়ে ভাগ করে দাও, তাকে 9.8 দিয়ে গুণ করিয়ে দাও, তাহলে গুণ করিয়ে দিলে কত উত্তর আসছে? বিয়ের উত্তরটা 3.92 নিউটন। এরপর দেখে নেব 19-এর কোশ্চেন, যে ধর্মের জন্য কোনো প্রবাহীর প্লবতা নির্ভর করে, কোনটা হবে? প্রবাহীর প্লবতা নির্ভর করে কিসের ওপর দেখে নিচ্ছ? প্রবাহীর পরিমাণের ওপর, অর্থাৎ 19-এর দাগের এর উত্তরটা সঠিক হবে। নির্ভর করে না বলেছে। আর্কিমিডিসের সূত্রের সত্যতা নিরূপণের জন্য কোন ধরনের তরল ব্যবহার করা হয়? কোন ধরনের তরল ব্যবহার করা হচ্ছে এখানে? কি হবে দেখো, একটি এখানে তুমি 20 উত্তরে হবে একটি গ্লাসের পানীয় জল। তাহলে আর্কিমিডিস সূত্রের সত্যতা নিরূপণের জন্য কোন ধরনের তরল ব্যবহার করে? অবশ্যই একটি গ্লাসের পানীয় জল। এরপর 21-এর কোশ্চেন বলছে স্প্রিং তোলা 1 নিউটন পাট পেতে হলে কত ভর চাপাতে হবে? 9.8 কেজি চাপাতে হবে। চলো বাকিগুলো দেখে নেবো একটু। দেখে নেবো, হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য কি হবে? বেশি হবে।
হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জারটাও বেশি। তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বাড়বে, অর্থাৎ এই উত্তরটা সঠিক হবে। এরপর 24টা দেখে নেব। ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে কিভাবে ক্রিয়া করে? তল দুটির সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 25-এর যে কোশ্চেন দিয়েছে, বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হয় কখন? প্লবতা বস্তুর ওজন কি দিয়েছে? বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বেশি হবে কখন? না বস্তু পূর্ণ ভাসমান হলে। এরপর 26-এর কোশ্চেন দেখে নেবো। 26-এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? 26-এর কোশ্চেন আগে দেখবো ক্রিয়া প্রতিক্রিয়া পৃথক বস্তুতে প্রযুক্ত হয়। এরপর দেখো 27-এর কোশ্চেন, কোনো বস্তুর, এখানে দিয়েছে দেখো, ধরো কোনো বস্তুর ওজন এক্স গ্রাম, ওই বস্তুর সম-আয়তন জলের ওজন ওয়াই গ্রাম। বস্তুকে জলে ফেলে দিলে দুটি জলের ওপর ভাসবে। বস্তুটি জলের ওপর ভাসবে কখন? বস্তুটি জলের ওপর ভাসবে তখনই যখন জলের ওজনটা বস্তুর তুলনায় বেশি হবে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। একটি পুকুরে ভাসমান নৌকায় এক ব্যক্তি বসে আছে। যদি ওই ব্যক্তি কি দিয়েছে? ওই ব্যক্তি দেখো, একটি পুকুরে ভাসমান নৌকায় এক ব্যক্তি বসে আছে। ওই ব্যক্তি পুকুরের জল কিছু পরিমাণ পান করলে পুকুরের জলের তল কি হবে? একই থাকবে। এরপর দেখে নেবো 29 কোশ্চেন। একটি পাত্রে রাখা কেরোসিন তেলের মধ্যে এক টুকরো বরফ ফেলে দেওয়া হলো। বরফ গললে জলের তল কি হবে? বরফ গললে জলের তল, এটা কেরোসিন তেলের মধ্যে এক টুকরো বরফ ফেলে দেওয়া হয়েছে। যদি বরফ গলে তাহলে সেক্ষেত্রে কি হবে? তার অ্যান্সারটা দেখো, একই থাকবে, এর উত্তরটা নিচে নামবে ওপরে উঠবে, একই থাকবে, এর কোনোটি নয়। তাহলে উত্তর হবে কি হবে? বরফ গললে জলের তল নিচে নামবে। চলো 30-এর কোশ্চেনটা দেখে নাও। দেখো এখানে দিয়েছে একটি বস্তুকে মেঝেতে রেখে টানে বিপরীত দিকে যে বল ক্রিয়া করবে সেটাকে বলে কি হবে? ঘর্ষণ বল। তোমরা নিশ্চয়ই জানো এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের কত অংশ জলে নিমজ্জিত থাকে? অবশ্যই নিমজ্জিত থাকছে হচ্ছে 11/12 অংশ নিমজ্জিত থাকে। এরপর 32-এর কোশ্চেন, কিসের জন্য কোনো সাঁতারু জলে সাঁতার কাটতে পারে? অবশ্যই জলের ভেতর সাঁতার কাটতে পারে। কিসের জন্য? অবশ্যই সেটা ঊর্ধ্বচাপের জন্য। এরপর দেখো তরলের চাপ ক্রিয়া করে। তরলের চাপ সবসময় সব দিকে সমানভাবে ক্রিয়া করে। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আরও ভিডিও নিয়ে আসছি। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, লাইফ সায়েন্স, সমস্ত ধরনের ভিডিওই তোমাদের সামনে হাজির করব। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।